আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম আপনাকে আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ভয়েস অফ ব্রাদারের পক্ষ থেকে। যারা নতুন করে শুনছেন আপনাদের বলছি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে আমরা কথা বলি আপনার জীবনের গল্প, আপনার না বলা কষ্ট আর সেই কষ্টের মাঝেও বেঁচে থাকার শক্তির কথা। আজকের বিষয়টি এমন এক অনুভূতি যা আমাদের অনেকের জীবনেই আছে, কিন্তু আমরা প্রকাশ করতে পারি না। বিষয়টি হলো, আমার কষ্টের অতীত ভুলতে চাই। জীবনের কোনো এক সময়ে এমন কিছু ঘটে যায় যা আমাদের ভিতরটা নীরবে ভেঙে দেয়। বাইরে থেকে আমরা ঠিকই হাসি, কথা বলি, কাজ করি, কিন্তু ভেতরে ভেতরে যেন কিছু একটা আমাদের টেনে নিচে নামায়। সেই কিছু একটা হচ্ছে অতীতের কষ্ট। হয়তো সেটা কারো অবহেলা, হয়তো ভালোবাসার বিশ্বাসঘাতকতা, হয়তো কোনো প্রিয়জনের মৃত্যু, অথবা কোনো স্বপ্নের অপূর্ণতা। সেই কষ্টগুলো আমাদের জীবনের অংশ হয়ে যায়, যেন বুকের মধ্যে এক অদৃশ্য পাথর, যেটা কেউ দেখতে পায় না, কিন্তু যার ওজন শুধু আমরা নিজেরাই টের পাই। তখন মনে হয়, আমি যদি পারতাম সব কিছু ভুলে যেতাম, আমি যদি পারতাম জীবনের এই অধ্যায়টা মুছে ফেলতাম। কিন্তু সত্যিটা হলো, অতীতকে কেউ মুছে ফেলতে পারে না, তবে শেখা যায় অতীতকে হার মানাতে। অনেকেই ভাবে অতীত ভুলে যেতে চাই মানে আমি দুর্বল। না, তুমি দুর্বল নাও, তুমি কেবল ক্লান্ত। তুমি শুধু চাও একটু শান্তি, একটু নিঃশ্বাস, যেখানে পুরনো স্মৃতিগুলো এসে আর তোমাকে কাঁদাবে না। তুমি যদি কখনো কোনো প্রিয় মানুষকে হারিয়ে ফেলো, তুমি জানো কেমন লাগে। বুকের মধ্যে একটা ভারী শূন্যতা জমে যায়, যেন পৃথিবীর সব আলো নিভে গেছে। তুমি যতই সামনে এগোতে চাও, তোমার মনে পড়ে যায় সেই পুরনো দিনগুলো, যে হাসিগুলো ভাগ করে নিয়েছিলে, যে স্বপ্নগুলো একসাথে দেখেছিলে। এই স্মৃতিগুলো মুছে ফেলা যায় না, তবে শেখা যায় তাদের সঙ্গে শান্তিতে থাকতে। কারণ যতক্ষণ তুমি কষ্টের স্মৃতি থেকে পালাবে, ততক্ষণ সেই কষ্ট তোমাকে তাড়া করে ফিরবে। তুমি হয়তো ভাবছো, আমার জীবন শেষ, আমি আর কিছু করতে পারবো না। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই, যেটা তুমি হয়তো অনেকবার শুনেছ, কিন্তু আজ অনুভব করে শোনো। তুমি এখনো বেঁচে আছো। যেই মানুষ বেঁচে আছে সে সব করতে পারে। তুমি আজ ভেঙে পড়েছ, কিন্তু এটাই শেষ নয়। এটাই সেই জায়গা যেখান থেকে তোমার নতুন জীবনের শুরু হতে পারে। দেখো, জীবনে কেউই একেবারে সহজভাবে শক্ত হয়ে ওঠে না। সবাই ভেঙে পড়ে, সবাই কাঁদে, সবাই হারে, কিন্তু কেউ কেউ সেই ভাঙা জায়গা থেকেই নিজেকে আবার নতুন করে গড়ে তোলে। তুমি যদি নিজের অতীতের কষ্ট ভুলতে চাও, তবে আগে তোমাকে বুঝতে হবে যে এই কষ্টই তোমার সবচেয়ে বড় শিক্ষক। এই কষ্ট তোমাকে বদলে দিয়েছে, তোমাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করা যায়, তোমাকে শিখিয়েছে কে সত্যিকার অর্থে তোমার পাশে থাকে। আমরা অনেক সময় কষ্টের কথা কাউকে বলি না, কারণ ভয় হয় মানুষ হয়তো হাসবে, মানুষ হয়তো বুঝবে না। তাই আমরা হাসির মুখে মুখোশ পরে বাঁচি, কিন্তু ভেতরে একটা জায়গায় আমরা প্রতিদিন ভাঙি। একটা সময় আসে যখন আমাদের মন আর সহ্য করতে পারে না। তখন হয়তো রাতে একা কেলে ফেলি, হয়তো কারোর সামনে রাগ দেখাই, হয়তো নিজের মধ্যেই গুটিয়ে যাই। কিন্তু তুমি জানো কি, কাঁদা মানে দুর্বল হওয়া নয়, কাঁদা মানে তুমি মানুষ। তুমি অনুভব করতে জানো, আর যে অনুভব করতে জানে সে একদিন ঠিকই সুস্থ হয়ে ওঠে। তুমি যদি কষ্টের মুখোমুখি হতে পারো, তাহলে তুমি ধীরে ধীরে তার দখল থেকে মুক্ত হতে পারবে। অতীতকে ভুলতে হলে প্রথমেই দরকার অতীতকে স্বীকার করা। নিজেকে বলো, হ্যাঁ আমার কষ্ট আছে, কিন্তু আমি এর দাস নই, আমি এর উপরে নিয়ন্ত্রণ রাখব। একটা সময় আসে যখন বুঝতে হয় যে মানুষ চলে যায়, সময় বদলায়, কিন্তু জীবন থেমে থাকে না। যে মানুষ তোমাকে একদিন ছেড়ে গেছে, সে হয়তো এখন খুব সুখে আছে। তুমি কি তোমার জীবনটাও তার সঙ্গে ফেলে দেবে? না, তুমি বাঁচবে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, তোমার ভবিষ্যতের জন্য। তুমি একদিন হাসবে, আবার নতুন করে স্বপ্ন দেখবে, আবার নতুন সূর্যোদয় দেখবে। আর তখন তুমি বুঝবে, অতীতটা কষ্টের হলেও সেই কষ্টই তোমাকে নতুন করে বাঁচতে শিখেছে।
নাম্বার, প্রথমে নিজেকে সময় দাও। সব কিছু একদিনে হয় না, মনকে সময় দাও সেরে উঠতে। 2 নাম্বার, নিজেকে ব্যস্ত রাখো। খালি মন অতীতের ঘরে ফেলে যায়। নিজেকে এমন কাজে যুক্ত করো যা তোমার মনকে নতুনভাবে জাগিয়ে তোলে। 3 নাম্বার, নিজের প্রতি দয়া দেখাও। তুমি ভুল করেছিলে, হ্যাঁ, কিন্তু সেই ভুল তোমাকে মানুষ করেছে। আজকের তুমি গতকালের তুলনায় অনেক বেশি সচেতন, শক্তিশালী এবং জ্ঞানী। 4 নাম্বার, কৃতজ্ঞ হতে শেখো। যেই মানুষগুলো তোমাকে কষ্ট দিয়েছে তাদের জন্যই আজ তুমি বুঝতে পারো সত্যিকারের ভালোবাসা কাকে বলে। আজ রাতে যদি তুমি একা থেকে নিজের সঙ্গে কথা বলো, বলো, আমি আর আমার অতীত নই, আমি নতুন আমি। তুমি যেই দিন নিজেকে এ কথাটা বিশ্বাস করতে শেখাবে, সেই দিন থেকেই তোমার নতুন জীবনের শুরু হবে। অতীতকে ভুলে যাওয়ার মানে তাকে মুছে ফেলা নয়, বরং তার জায়গায় নতুন স্মৃতি তৈরি করা। তুমি যখন হাসবে, তুমি যখন নতুন কিছু করবে, তুমি যখন এদের উপর বিশ্বাস রাখবে, তখন অতীত নিজে থেকেই হারিয়ে যাবে, কারণ মন তখন আর পুরনো জায়গায় ফিরতে চাইবে না। জীবন ছোট কিন্তু সুন্দর। তুমি কাঁদতে কাঁদতে সময় নষ্ট করো না। যেই মানুষ চলে গেছে তাকে যেতে দাও। যেই ঘটনা ঘটেছে তার বদলাবে না, কিন্তু তুমি বদলাতে পারো আজই, এখনই। নিজেকে বলো, আমি আমার অতীতকে ভুলতে চাই, কারণ আমি নতুনভাবে বাঁচতে চাই। তোমার ভেতরে যে শক্তি আছে সেটা কোনো অতীত মুছে দিতে পারবে না। তুমি এখনো সময়ের সন্তান, এখনো সম্ভাবনাময়ী, এখনো অনেক কিছু বাকি আছে তোমার জীবনে। তাই মাথা উঁচু করে দাঁড়াও আর একবার নিজে বুকের ওপর হাত রেখে বলো, আমি আমার অতীত নই, আমি আমার ভবিষ্যৎ। ধন্যবাদ শুনবার জন্য। আপনি যদি ভিডিওটি এখন পর্যন্ত শুনে থাকেন, তবে আপনি নিশ্চয়ই একজন যোদ্ধা, যিনি কষ্টকে জিততে দেন না, বরং কষ্টকে জিতে নেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ভয়েস অফ ব্রাদার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানেই আপনি পাবেন এমন কথা যা হয়তো একদিন আপনার জীবনটাই বদলে দিবে। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।